যে করেছে সেও মিষ্টি, সোনায়ের আইবুড়ো ভাত। কমলা মাছ ভেজে দিয়ে এলাম, গাদ্দরটাকে করানো যেত না। দেখো সব সুন্দরীদেরকে, এখানে মধু ব্রেকফাস্টে বানিয়েছে ইয়ামি ইয়ামি পনির পাস্তা। দেখুন, এই আমার ডায়েট চলছে এখন। এটা হেলদি আছে, ভেজিস আছে, এখানে চিলি সস দেওয়া হচ্ছে। দিন ম্যাডাম। ওখানে আছে খাবার, জল খাবার, কিন্তু এখানেই আমরা খেয়ে নিচ্ছি। এই বানিয়েছে, না খেলে আবার রেগেও যাবে। অবশ্যই রেগে যাবো। ওই দেখো, ঠিক আছে। এমনি ভাল লাগে রে, তো চিলি সস না দিলেও হতো। বিয়েতে থিম রেখেছি 1 পিস থেকে শুরু করে সবই পড়বো। আর একটু পড়ার ইচ্ছা আছে, আলিয়া ভাটের মতন শাড়ি পরবো। তুমি क्या मिले, হাতে পাস্তা নিয়ে দেখি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। আপনাদেরও মনে হয় জিভে জল আসছে, কিন্তু কিছু করার নেই, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে নিন। একটু নুনটা কম হয়েছে? না, নুন কমায়নি তো? এটা দাদার কথা তো নিশ্চয়ই বলছিস। না না, আমি নিজে একবার টেস্ট করে না না দেখলাম। না, একদম পারবে, এরপরে নুন হলে আর খেতে পারতাম না রে। ঠিক আছে। আসলে ওর বর আমার দাদা, রেসপেক্ট, নুন খায়, দিয়ে ওর জন্য সব রান্না বেশি নুন হয়ে যাবে, মানে কি আর বলবো। না, ও নুন নিয়ে ওনে খাকো জন্য মেশাই না তো। দারুণ হচ্ছে ভাই, দারুণ দারুণ। এই সুন্দর একটা টিফিন খেয়ে আমি এখন যাচ্ছি মামার বাড়িতে। দেখি ওদের পরিস্থিতি পরিস্থিতি কেমন আছে না আছে একটু দেখি। আই থিঙ্ক ওরা বিশাল এনজয় করছে। তো যাই, ফাইনালি তো যাচ্ছি। আর দেখি যে নেলস আছে, কালকেও নেলস ছিল, কিন্তু ফটো শুট করতে সেভাবে ভুলে গেছি। তো গাইস, এখানে এসে দেখলাম সোনাই রেডি হচ্ছে বৃদ্ধির জন্য। অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এই লুকসটা বেশ ভালো লেগেছে। বিশেষ করে আমার ব্লাউজটা খুব সুন্দর লেগেছে ওর। করে নে ভালোভাবে। রান্নাতে ব্যস্ত। আজ আইটেম কি আছে আপনাদের? বাঁধাকপি আছে, আর ওখানে মাছ ভাজা আছে। এই তুলসীকে মুড়ি দেবো কোথায়? এই যে তুলসীকে মুড়ি আড়িয়ে দিয়ে দাও, ওখানে দেখা হচ্ছে। কাল যেখানে নাচ হয়েছিল আজ এখানে সব রেডি হচ্ছে এখন। দুধ চা রেডি। এই যে শ্যামলী মাসিতে আমি কালকে ভালো মতো ভিডিও করতে পারিনি, আজকে একবার ফটো তুলেছে। কেমন লেগেছে বলো তো? দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। যে করেছে সেও মিষ্টি। থ্যাংক ইউ। দারুণ। আর এই যে আরেক মামি, আমি মামিদেরকে নিয়ে বসেছি, সব সব মামিরা স্টাইলিশ মামি। কি হলো? চাবি কই? ধুতিটাকে দিয়েছে মধু। কালকে বৌদি আর আমি টান এটা আছে। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে না? ফেভারিট অ্যাকচুয়ালি আমার ওইখানে না, কিন্তু ভাই চয়েস তো তুই করেছিস, কিন্তু এটা আমার ফেভারিট। এটা দেখতে খুব সুন্দর। শুনে নাও, তোমরা সব সকালে চান করবে। তো ইনি হলেন আমার ছোট মামা, সোনাইয়ের বাবা। আর এই দিনগুলো সত্যি করে যাদের বাবা মা নেই তাদের যে কিরকম লাগে সেটা তারাই একমাত্র বোঝে, যেগুলো মুখে প্রকাশ করে বলা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে শোনায় আমাদের বিয়ের আগে যে রিচুয়ালসগুলো থাকে, নোয়া পড়া, মাটির শাঁখা পড়া, সেগুলোই পড়তে এসেছিল। আর আমি যেতে পারিনি কারণ আমার নেলসের কাজ ছিল বলে। পণ্ডিতজি আপনি যা খুশি দিন না। 11 একটা পাবো, কোথায় পাবো? ভেতরে। কোনো শুভ কাজ করার আগে আমরা মায়ের আশীর্বাদ না নিয়ে করি কি করে বলুন? তো এখানে সর্বমঙ্গলা মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে সোনাই তার নতুন জীবনের পথ চলা শুরু করলো।
দিবাকর নম সূর্যায় নমঃ। ইনি হলো আমাদের বড় মামা। আর আমাদের বাবা নেই, তাই বড় মামার দায়িত্বটা একটু বেশিই আছে। আমাকেও সম্প্রদান বড় মামাই করেছিল, আর এখানেও সোনাইকে সম্প্রদান বড় মামাই করছে, মানে ওর বড় জেঠু। নমঃ পানীয় গঙ্গোদকং সূর্যায় নমঃ। এই তো গন্ধ পুষ্পে ব্রাহ্মণে ভো নমঃ। এই তো গন্ধ পুষ্পে নমঃ সূর্যায় নমঃ। তো ওরা মন্দির থেকে চলে এসছে, এবার সবার দুপুরবেলা খেতে বসার টাইম। কিন্তু আমি তো নেলস করেই যাচ্ছিলাম, তাই ফার্স্ট ব্যাচে দেখো কিরকম স্বার্থপরের মতন ওরা সব বসে গেছে আমাকে ছাড়ায়। ব্লগার চলে এসছে আমাদের পিসি ব্লগার, চলে এসছে পিসি ব্লগার, বং পিসি ব্লগার, বং পিসি ব্লগার। দাঁড়া আমি জল নিয়ে আসি টেবিল মতো। এটা দেখলা ছবি করলে হবে না, ব্লগ করতে হবে। ব্লগই তো করছি আমি। ব্লগ হচ্ছে? হ্যাঁ আমি তুমি বলো যে দুদিন ধরে আমার ঘর আমি ব্লগার হয়ে গেল, আমি ব্লগার আমার ঘর অন্ধকার হয়ে গেল, আমি কে খেতে বেড়ে দেবে, এই তো আমি আমি হচ্ছি ব্লগার। খাচ্ছে। এটা তোমরা বুঝে নাও। একজন আছে ওদের পেশায়। ওর পার্টনার আসুক তারপরে তো বসবে। সবাইকে তুলছি। মাম দেখ কেমন হয়েছে, দেখে না একটু। কি করে বন্ধ করো। স্বার্থপর মানুষ দেখেছিস পৃথিবীতে? না না মামেরা বুঝতে পারছে না। দেখ এই স্বার্থপর মানুষের একটা চেয়ারও আমার জন্য পাতেনি। আমি ড্রেসটা তুমি একটা ফোন দাও। আরে নে নিবি তো। রেফারি ডালে প্রত্যেকটা মানুষ কত স্বার্থপর তাই ভাবছি। সত্য করে পারলে ফেললি। আর আমাকে ফেললো। তুই তো ফেলেইছিস। ওর বাঁধাকপি আছে। আমাকে সাথে কেউ নেয়নি গো। মা তুই এসো। আছে তো এখানে আমাদের বড় হাঁড়িতে ভাত, পরিবেশনটা কি হচ্ছে? খুব সুন্দর খাবার পরিবেশন চলছে। ঘরোয়া পরিবেশ। এই বেগুন ভাজাতে তেল দেখছেন, এই তেল দিলে পরের দিনও রান্না হয়ে যাবে। না বেগুন ভাজা এরকমই কি করবো? কিন্তু তোদের মতন বেঈমান স্বার্থপর একদম ডাকবি না। আমাকে সব বেঈমান হবে ভাই, আমাকে 1 ঘন্টা পর একটা খালি চেয়ারও পাতিসনি আমার জন্য। এরকম মানুষ স্মেল করছিলি তুই উঠে চলে বলে এরকম। বস তাহলে এখানে আমার দুনিয়াটা বড্ড স্বার্থপর দুনিয়া, বুঝতে পারলেন তো? গ্রুপকে চেঞ্জ করবে এবার। ওখানে পেলে বসে যা। এই দেখ খাবার গুলো দেখে, এই যেখানে বাঁধাকপি। এটা কি গো মা? এটা একদম ডাল, ওটা ঘি ঘি ছিল। দাঁড়া আমার এখন থেকে পার্লার শুরু হবে, আমার ঘরে গিয়ে পার্লার শুরু হবে, এখানে এসে আমার শুরু হবে। করে যা। উঠে যা। এখানে আছে মাছ। একটু ভিডিও হবে, মা উঠে করবে। দাঁড়া এটা তো মাছের মাথা দি না? হ্যাঁ মাছের মাথা দিয়ে ডাল। আমার নিরামিষ আর ভাত আছে। সোনায়ের আইবুড়ো ভাত আইবুড়ো ভাত, হ্যাঁ। সকালে দুপুরবেলা হ্যাঁ। খাবার। আর এটা হলো কিসের ক্যাটারার? রান্নার ঠাকুর হচ্ছে রত্না, ঝুমু আর রমা। আমি যে 1 গামলা মাছ ভেজে দিয়ে এলাম, বেগুন মাথু আছে, আমি নেলসে বসেছি, এত বেগুন ভেজে এত মাছ ভেজে।
এসে মাছের ঝোল টুকটুক করে মাছ ভাজা দিয়ে আরে আমাকে একটু বলছে না বাঁধাকপি করবে চিন্তা করে পিসি বাঁধাকপি আর কি বলে এই পটল চিংড়ি কোনো রান্না করিনি ঠিকই তোমাদের একটু এগিয়ে দিয়ে তো আমি শুধু কড়াই ফেলে যাচ্ছিলাম দারুণ একবার তারপরে দুবার ভাজা হয়েছে এটা আমি ফেলেছি। তো আমার এখানে নেলসের কাজও কমপ্লিট হয়ে গেছে, আর এটা পুরোপুরি আমার চয়েসের উপর ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর যেটুকুনি কাজ করি মন থেকে করার চেষ্টা করি, সেটা ব্লগ বলো, জিম বলো বা নেলস বলো। আমার সব নেলস, এগুলো পুরো আমার তৈরি নেলস। সুনন্দা দাস আচ্ছা একটা ভিডিও। আমাদের এখানে পায়েস হচ্ছে আর এই কড়াই কি এই করার বলে একটু পোলাও কর। তুমি মুখে কি দিয়েছো? এটা বলে দে সোনার বিয়ের ক্ষীর রান্না করছে। এটা কে তোমার? এটা কে? হ্যাঁ ভাসুরজি ভাসুরজি। আচ্ছা বেশ। আর আমার ভাইজি। তো বন্ধুগণ আমার কিন্তু চানো হয়নি আর ওইটাও হয়নি। ওইটাও কি হয়নি? ওইটাও কটি দুটোই বাকি আছে। নেলস করতে গোটা দিন লাগে, কিন্তু বিয়েটা খুব মজা হচ্ছে। আর এখানে হচ্ছে পোলাও নাকি? তো পোলাওটা কিসের জন্য জানি না, হঠাৎ করে মুড এসছে পোলাও করে নিচ্ছ। ঠিক আছে, এই যে আমার মা। কালকে 5 তারিখ আমার গরম হয়ে গেছে, তেল প্রচুর। এবার কুড়ি আবার ওইটার মধ্যে ফেলে দিস না, ভেঙে দিস। খাওয়া দাওয়া আছে 5 তারিখ 6 তারিখ কি আছে জানি না। চল দাড়িটা কাটলে ভালো বুঝতো। না দাড়ি কাটতে হবে না, এই থাক, ভালো লাগছে, খারাপ লাগছে না। দেখো এখানে ফেসিয়াল চলছে, এই গাদ্দরটায় করানো যেত না। রিকু আমি বললাম যে করলে করে তোর হয়ে গেছে দাদা? না না, এবার রিকু ও দোকান যাবে। এরপর তো 6টার সময় আসবেন। আর এখানে ফেসিয়াল করে কেমন লেগেছে একটু যদি দাদা বলতেন। দারুণ লেগেছে, ফাটাফাটি। আমাদের এখানে যার কাছে আমি ফেসিয়াল করলাম, আমি এমনি কম সম জায়গায় করি না, বর্ধমানের নাম্বার 1। এটা কিন্তু 2027 সালের কথাটা বলছি আমি। আমি আগাম করিনি, যখনই সে নাম্বার 1 হয়ে যাবে তখন আপনি আপনারা ভাববেন নাম্বার 1 কে না কে। 2027 সালে ইনি নাম্বার 1। আমি এখন তার কাছে বিনা পয়সায় করে নিলাম, তখন তো লাত মেরে ভাগিয়ে দেবে। না না, আমরা কোনোদিন কাউকে লাত মেরে ভাগাই মধু। আমি কি যারা মুছে দেবো? চলছে তোমার নিচে আমি একটু মুছে দেব। জামার মধ্যে পরে দিচ্ছি। ময়েশ্চারাইজার দিয়ে দিস, যা স্ক্রাবিং করে দিয়েছিস। A few inches later. জামাই তো খুব ভালো হয়েছে। আমার জামাই ভালো হয়েছে। জামাই জামাই ভালো? জামাই আর আমি জামাই আর আমি তুই তো ওদের মেয়ে, তুই ভালো আর মন্দ কি বলবি? একই আছিস। কি বলছিস? একই জামাই আছি। খুব ভালো হয়েছে। ওই সাজাচ্ছে সব, ভালো লাগছে, খুব সুন্দর। তুমি এমনি সুন্দর। গোল এত মেহনত করে দিতে আমারটা তুমি পিছন দেখো একটু গুলো লাগবে। তো এখানে ফাইনালি সোনাইয়ের আইবুড়ো ভাতের প্রিপারেশন চলছে। কত কিছু রান্না হয়েছে দেখো। বাবা কত সুন্দর সাজানো হচ্ছে। তো বাড়িতে অলমোস্ট সবাই চলে এসছে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আর এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু এই দিনগুলো প্রচণ্ড ভালো লাগে, কারণ বাড়িতে বিয়ে হলে কি আনন্দই না হয়। দেখো সব সুন্দরীদেরকে, এই তো পুরো মেকআপ সেকআপ মেরে সুন্দরভাবে এসেছে গো। এদেরকেই মনে হচ্ছে পুরো পার্সোনাল মেকআপ আর্টিস্ট বুক করেছে। তোদেরকে দেখে মনে হচ্ছে পার্সোনাল মেকআপ আর্টিস্ট বুক করা।
করতে হবে, তবে ছবিটা ভালো হবে। হ্যাঁ, লাইটটা তোমার ঠিক। তো এখানে সোনাইয়ের এবার আশীর্বাদ পর্ব শুরু হলো। একে একে সবাই বড়রা মিলে সোনাইকে আশীর্বাদ করবে। আঙ্কেল একটু মাথায় হাত দেবেন, মাথায় হাত। আগে গিফট দেওয়া হয়ে গেছে। বসতে পারবে না, পায়ে হাঁটুর সমস্যা আছে। ইনি হলো সোনাইয়ের মাসি, মানে আমার মামির দিদি। ভালো ফটো। মেয়ের মা ক্যামেরা দিয়ে দাঁড়িয়ে গেছে, পুরো একদম ক্যামেরাম্যান। আমার ক্যামেরা। সবাই আশীর্বাদ একটু কম দে রে, এত সুন্দর সেজেছে, একটু কম দে। ফটো তো ভালো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই দাঁড়িয়ে কর, দাঁড়িয়ে কর। ঠিক আছে, দাঁড়িয়ে কর না। শান্তনু টাকা একটু দিকে, শান্তনু টাকা, শান্তনু টাকা একটু একটু ক্যামেরা তাকিয়ে দাদা। ভালো থাকি একটু। হাত চলো একবারে ঘরে বসতে পারো, ঘরে গিয়ে বস না। এই ছবিটা তুলবো, এবার ছবিটা তুলবো। কোথায় গলা লাগা আমার ক্যামেরা বাম্পার। সবাই একসাথে ক্যামেরায় তাকাবে আমার। স্মাইল। আগে ধান দুটো মাথায় দে। থেকে ছোট সাইজ আমার। মাথা হাত দাও, ওদিকে দাও। না না চলো খাও খাও খাও, ছবি না, ভিডিও করছি, ভিডিও করছি, আমার দিকে তাকাবে না। মনি এই হলো আমাদের বাড়ি। চলো এবার হলো আমাদের ফাইনালি নাচের পালা, মানে আসল কাজ, যেটার জন্য আমি অতি আগ্রহে থাকি যে কখন নাচবো। আর আমাদের ফ্যামিলি এইসব নাচা টাচাতে তো মানে একদম যাকে বলে ফার্স্ট। মামি এত সোস্টা পার। হ্যাঁ ভাঙ
তো গাইস আশা করছি ব্লগ তোমাদের ভালো লেগেছে। অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, সেগুলো যতটা পেরেছি শেয়ার করেছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।